পড়ন্ত বিকেলে এইরকম ফুল দেখলে কত ভালো লাগে বলেন তো। তারপরে নিজেদের ছাদ বাগানের ফুল। নমস্কার বন্ধুরা, হিলাল লাইফস্টাইল চ্যানেলে আমি আজকে ভিডিওটি স্টার্ট করেছি সন্ধ্যা 6টা। ওই দেখেন কত সুন্দর একটা ফুল ফুটে আছে, সাদা জবা, কত সুন্দর দেখা যাচ্ছে। আমার তো একদম দেখেই পছন্দ হয়ে গিয়েছে। হিলাল লাইফস্টাইল চ্যানেলে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। আরেকটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। আশা করি ভিডিওটা ভালোই লাগবে। আর এইটা দেখেন তো কি ফুল, আমরা তো বলি কাঁঠালি চাপা, এখন এটা যে কি ফুল এটা আমরা ভালো করে জানি না। আপনারা যদি কেউ জেনে থাকেন একটু বলবেন। আর ফুল খুবই সেন্ট ভালো ফুলের, আর দেখতেও খুবই সুন্দর। যখন গাছ ভর্তি ফুল ধরে না, একদমই সুন্দর লাগে। আর আমি কিন্তু এখন এই ছাদে জল দিতে আসছি। কয়েকদিন আবার এই যে বৃষ্টির জন্য জল দিতে হয় না, 2-1টা গাছে জল দিতে হয়েছে, সবগুলাই দিতে হয় নাই, কিন্তু আজকে সবগুলা গাছেই দিতে হবে। গাছের গোড়া শুকাই গেছে, তাও 2-1টা মানে ভিজা গাছ আছে, ভিজা গাছের গোড়া আছে, ওগুলো তো দিতে হবে না। জল দিলে আবার গাছের শিকড় পচে যেতে পারে। আর এই যে এইগুলা হলো কি ফুল, এগুলো বলতে পারেন না, দেখেন কত সুন্দর। এগুলো হলো ক্যাকটাস, ক্যাকটাস গাছের ফুল, কত সুন্দর ফুল ফুটেছে। এখন তো মানে সন্ধ্যাকাল, এই জন্য অত পরিষ্কারও দেখা যাচ্ছে না। এই যে আরেকটা দেখাচ্ছি আপনাদের, এটাও ক্যাকটাস। এই গাছে অনেক ফুল ফুটেছে, মানে এইখানে বেশি সুন্দর দেখা যাচ্ছে না, অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে। এমনি খুবই সুন্দর দেখা যাচ্ছিল। আর এইগুলা হলো রজনীগন্ধার অনেক চারা হয়েছে, দেখেন কত সুন্দর সুন্দর চারা হয়েছে। আরও বৃষ্টি নামছে, আর জল দেওয়া হয় প্রতিদিনই। আর এখন ছাদে বেশি ফুল নেই, কারণ সকালে সবগুলো ফুলই তুলে নিয়েছে পূজা দেওয়ার জন্য। আর এই যে কালকে আবার বৃষ্টি বৃষ্টি বলে আর জল দেওয়া হয় নাই, এই জন্য সবগুলো ফুলই ফুটে নাই। আমি এখন খুবই তাড়াতাড়ি করতেছি, কারণ সন্ধ্যার আজানও দিয়ে দিয়েছে, আবার নিচে গিয়ে সন্ধ্যা লাগান লাগবো। একা থাকলে যা হয়, মানে আরেকজন বাড়ি থাকলে, শাশুড়ি মা বাড়ি থাকলে মানে সন্ধ্যাটা লাগাতে পারতো। এখন আমারই করতে হবে, নিচে গিয়ে আবার সন্ধ্যাটা লাগাবো। আমার জল দেওয়া হয়ে গিয়েছে, আর 2-1টা গাছ আছে, ওগুলো তো শেষ করেই যাবো এখন, তাই আর রাত্রিতে আসতে হবে না। এই তো আজকে আবার আমি রান্না করব আলুর দম। এখন আজকে লুচি দিয়ে আলুর দম হবে, কারণ অনেক দিন ধরেই একা একা ভাবতেছি যে লুচি দিয়ে আলুর দম খাবো। এই যে আলুর দমের জন্য আলুগুলো আগে ঘি দিয়ে ভেজে নিচ্ছি, এগুলো একটু ভেজে নিব। আলু কিন্তু আমার সিদ্ধ করে নিয়েছি, তারপরে যে সুন্দর করে কেটে নিয়েছি, একটু লবণ দিয়ে নিলাম, লবণ দিয়ে ভেজে নিব। আলুর দমের জন্য ছোট ছোট আলু হলে ভালো হয়, দেখতে অনেক সুন্দর লাগে, মানে ওইগুলো আস্ত আলুই রান্না করা যায়। তো আমার আলু ভাজা হয়ে গিয়েছে, এখন এই যে আবার তেল দিয়ে দিলাম, তারপর তেজপাতা দিয়ে জিরে সম্বার দিয়ে দিব। এখন এই যে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, আদা সবগুলোই কিন্তু আমি বেটে নিয়েছি, এগুলো আমি আগেই করে রেখেছিলাম। আর এই রান্নাটা করতেছি আমি রাত 9টায়। এখন এই যে তেলের মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, আর সব কিছুই এখন আমি দিয়ে দিব। তারপর এখন এগুলো কষিয়ে নিব। গরম মশলা দিয়ে দিলাম, এখন এই লবণ, একটু হলুদ, এগুলো দিয়ে ভালো করে এগুলো কষিয়ে নিব। আর এই আলুর দম লুচি দিয়ে কে কে পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন
আমাকে কমেন্ট করে জানাবেন। আমার তো এই লুচি দিয়ে আলুর দম খুবই ভালো লাগে। আলুর দমটা টেস্টও হয়েছিল অনেক। এই যে গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি, এখন এগুলো এই যে জল দিয়ে গুলিয়ে দিয়ে দিব। আলুগুলো দিয়ে দিলাম, এখন ভালো করে আবার নাড়াচাড়া করে নিব সব কিছু মিশিয়ে। আমার কষানো হয়েই গিয়েছে। এখন ওই যে প্লেটটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, নিচ থেকে পড়ে যেতে লাগছিল। তারপরে যে গুলানো দুধ দিয়ে দিলাম, আর একটু জল দিয়ে দিব, তো পরিমাণ মতোই দিয়ে দিলাম। এখন ভালোভাবে নাড়াচাড়া করে একটু হাই ফ্লেমে জাল দিয়ে নিব। এখন আর রান্না হতে বেশি দেরি লাগবে না। আলুর দমটা খুবই টেস্ট হয়েছিল। একটু চিনি দিয়ে দিলাম। আমার এই আলুর দম রান্নার লুচি ভাজা দেখে কি অনেক অনেক আপুদের বা অনেক অনেক দিদি ভাইদের খেতে ইচ্ছে করছে নাকি? খেতে ইচ্ছে করলেও তো কাজ হবে না। আলুর দম রান্না হয়েই গিয়েছে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তো একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আমার আলুর দম হয়ে গিয়েছে, যে কত সুন্দর দেখা যাচ্ছে। এখন আমি লুচি বানাবো। এই লুচির আটা কিন্তু আমি ময়ান দিয়ে রেখেছি দুপুর 2টা, আর এখন বানাচ্ছি হচ্ছে 9:30। দেখি আজকের লুচি কেমন হয়, কারণ অনেক আগে ময়ান দিয়ে রাখলে নাকি ভালো হয়। এমনি তো সব সময় পূজার জন্য লুচি বানাতে হয়, তখন তো মানে ওই ময়ান দেওয়ার সাথে সাথেই লুচিগুলো বেলে ভাজতে হয়। আর আজকে অনেক আগেই, মোটামুটি 7 ঘন্টা আগেই ময়ান দিয়ে রেখেছিলাম। তাই আজকে দেখবো যে আজকের লুচি কীরকম হয়। আমি লুচিগুলো একটু বড় বড় করেই বানাচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর এই লুচিও বাড়িতে বানানো হয় না, কারণ ছেলেমেয়েরা বাড়িতে নাই, কারণ ওরা বাড়িতে থাকলে হলো বানানোর আগ্রহ জাগে। আমার লুচি একদমই পারফেক্ট হয়েছে, ওই দেখেন কেমন ফুলতেছে। আর লুচিগুলো বানাতেও খুবই আরাম পেয়েছি, আর খেতেও খুবই টেস্ট হয়েছিল। আর 2 দিন পরেও মানে সুন্দরভাবে নরম হয়ে আসছিল। আর যে যে লুচি আলুর দম পছন্দ করেন তারা আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমি বুঝবো যে আমার মতো কার কার পছন্দ হয়। আর এগুলো কিন্তু ছোট বড় সবারই খুব প্রিয়, সবাই পছন্দ করে মোটামুটি। আমার লুচি কিন্তু সবগুলোই ফুলছে, একদমই ফুলকো লুচি হচ্ছে। আমি 3টা করে বানাচ্ছি আর ভেজে নিচ্ছি, তা না হলে লেগে পড়বে। গাজীপুরে এগুলো বানালে তো আমার কিছুই করতে হয় না, আমি শুধু ভাজি। ওই আমার শাশুড়ি মা ময়ান দিয়ে দিয়ে ভালো করে, আর 2 মেয়ে আছে, ওরা এই লুচিগুলো সুন্দর করে বেলে নেয়, আর আমি শুধু ভাজি। এই তো লুচি ভাজা হয়ে গেছে, দেখেন কত সুন্দর লুচি ভাজা হয়েছে। এখন পরিবেশন করে নিব। আপনাদের দাদারও খুবই ভালো লাগছে এই লুচিগুলো, আর আমারও খুবই টেস্ট লেগেছিল। আর যে যেখানেই থাকেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই রইল। আর আপনারাও এরকমভাবে চেষ্টা করে দেখবেন বানানোর জন্য। আর বন্ধুদের ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। টাটা।